জুলাই গণ অভ্যুত্থানের পর বদলে গেছে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা। দীর্ঘদিন পর দেশটির প্রথমবারের মতো একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ জাতীয় নির্বাচনের দিকে এগুচ্ছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে যখন রাজনৈতিক অঙ্গনে উত্থাপ, ঠিক তখনই এক বিস্ফোরক তথ্য সামনে আনল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে জামায়াত ইসলামীর সঙ্গে বন্ধুত্ব করতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ঢাকায় নিযুক্ত এক মার্কিন কূটনীতিক কয়েকজন নারী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেছেন এমন একটি অডিও রেকর্ডিংয়ে সংবাদ মাধ্যমটির হাতে এসেছে। এই অডিওটিতে কূটনীতিককে বলতে শোনা যায়, বাংলাদেশ এখন ধীরে ধীরে ইসলাম পন্থার দিকে ঝুঁকছে। তার ভাষায়, আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াত ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক আসন পেতে পারে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্র চায় জামায়াত যেন তাদের বন্ধু হয়। এখন প্রশ্ন হলো, যে দল একাধিকবার নিষিদ্ধ হয়েছে, যাদের বিরুদ্ধে উগ্রবাদ ও স্বাধীনতা বিরোধী রাজনীতির অভিযোগ রয়েছে, সেই জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্র কেন হঠাৎ সম্পর্ক বাড়াতে চাইছে? অডিওতে কূটনীতিক আরও বলেন, যুক্তরাষ্ট্র শুধু জামায়াত নয়, হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গেও যোগাযোগের কথা ভাবছে। অর্থাৎ ইসলামপন্থী রাজনৈতিক শক্তিগুলোকে ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে ওয়াশিংটন। তবে এই বন্ধুত্ব কোনো আদর্শিক ভালোবাসা নয়, বরং একটি কড়া শর্তে বাঁধা এক বাস্তববাদী কৌশল। ওই কূটনীতিক স্পষ্ট করে বলেন, যদি জামায়াত বা অন্য কোনো ইসলামপন্থী দল ক্ষমতায় এসে শরিয়াহ আইন চালু করে, তাহলে তার পরদিনেই বাংলাদেশের পোশাক শিল্পে 100% শুল্ক আরোপ করবে যুক্তরাষ্ট্র। তিনি স্মরণ করিয়ে দেন, বাংলাদেশের মোট রপ্তানির প্রায় 20% যুক্তরাষ্ট্র নির্ভর, যার সিংহভাগই তৈরি পোশাক খাত। নারী শ্রমিকদের কাজের সময় সীমিত করা, কর্মক্ষেত্র থেকে সরিয়ে দেওয়া কিংবা ধর্মীয় বিধিনিষেধ আরোপ করা হলে যুক্তরাষ্ট্র আর কোনো অর্ডার নেবে না। আর অর্ডার বন্ধ মানেই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে পড়া। তবে আশ্চর্যের বিষয় হলো, এই কূটনীতিক আবার আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, জামায়াত শরিয়াহ আইন চালু করবে না, কারণ বাংলাদেশের সমাজ এখন আগের মতো নয়। দেশে উচ্চশিক্ষিত, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এবং বৈশ্বিক বাস্তবতায় অভ্যস্ত একটি বড় জনগোষ্ঠী রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের স্পষ্ট করে জানিয়ে দেবে, শরিয়াহ চালু করলে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। এই বক্তব্য থেকেই বোঝা যায়, যুক্তরাষ্ট্র জামায়াতকে সম্ভাব্য শাসক শক্তি হিসেবে ধরে নিয়েই আগে ভাগে লাল দাগ টেনে দিচ্ছে। অর্থাৎ, ক্ষমতায় আসো, কিন্তু আমাদের শর্ত মেনে চলো। ওয়াশিংটন পোস্ট এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র মনিকা শি এর বক্তব্য প্রকাশ করেছে। তিনি জানান, আলোচনাটি হয়েছে গত ডিসেম্বর মাসে এবং এটি ছিল সাংবাদিকদের সঙ্গে নিয়মিত এক বৈঠকের অংশ। যদিও এমন আলোচনা সাধারণত প্রকাশ করা হয় না। তিনি আরও দাবি করেন, এই ইস্যু ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্কের উপর কোনো প্রভাব ফেলবে না। অন্যদিকে জামায়াত ইসলামীর মুখপাত্র মোহাম্মদ রহমান বলেন, ব্যক্তিগত কূটনৈতিক বৈঠক নিয়ে আমরা কোনো মন্তব্য করি না। এই নীরবতাও নানা জল্পনার জন্ম দিচ্ছে। সব মিলিয়ে প্রশ্নটা এখন আরও গভীর। যুক্তরাষ্ট্র কি সত্যি জামায়াতকে গ্রহণ করতে চাইছে, নাকি এটি শুধুই ভবিষ্যৎ ঝুঁকি সামলানোর কৌশল? বাস্তবতা হলো, যুক্তরাষ্ট্র যেখানে তার স্বার্থ দেখে সেখানেই সে সম্পর্ক গড়ে তোলে। আদর্শ নয়, গণতন্ত্র নয়, শেষ পর্যন্ত অর্থনীতি ও ভূরাজনীতি। বাংলাদেশের আসন্ন নির্বাচন কেবল সরকার বদলের লড়াই নয়, এটি আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য একটি বড় বাজি। আর সেই খেলায় জামায়াত এখন আর উপেক্ষিত কোনো শক্তি নয়, বরং সম্ভাব্য অংশীদার। শর্ত সাপেক্ষে যুক্তরাষ্ট্রের এই বন্ধুত্বের হাত বাড়ানো বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছুর বার্তা দেয়। তাহলে কি সত্যি এবার বাংলাদেশের আসনে ইসলামী দলগুলো আসীন হচ্ছেন? আপনার কাছে কি মনে হয়, বা আপনি কি ভাবছেন? শেয়ার করুন, লিখুন মন্তব্যের বাক্সে। প্রশ্ন রয়ে যায়, এই বন্ধুত্ব শেষ পর্যন্ত কার স্বার্থ রক্ষা করবে, বাংলাদেশ নাকি শুধুই ওয়াশিংটনের?